আমি স্যারের সাথে 3 বছর একসাথে চাকরি করছি। স্যারের আন্ডারে আমি চাকরি করছি এবং তার সাথে আমার অনেক আগে থেকে আমরা এই সৌজন্য সাক্ষাৎকারে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা আমাকে পারিবারিক লেভেল, অন্যান্য লেভেল এগুলি আমরা আলোচনা করি। রাষ্ট্রীয় কোনো ব্যাপারে কথা হয়েছে কি? রাষ্ট্রীয় লেভেলে রাষ্ট্র আলোচনার মাধ্যমে হয়তো 2-1টা রাষ্ট্রীয় লেভেলে চলে আসে, বাট ওইটা খুব একটা বড় আলোচনা। জনাব লুৎফুজ্জামান বাবর, 18 বছর পরে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 18 বছর একটু এদিকে ঘুরে দাঁড়ান, ক্যামেরার দিকে বড় ভাই, ক্যামেরার দিকে। আগে বলেন, তারপরে আপনি কেন এসেছিলেন এই যে বলেন। মহান রাব্বুল আলামিনকে শেষ শুকরানা আদায় করি যে আমি 17.5 বছর পরে আল্লাহ পাক আমাকে নির্দোষের মাধ্যমে জেল থেকে ছেড়েছি এবং আজকে জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে একটা টিম করা হয়েছে। সেই টিমের মধ্যে আমি একজন, আমার সাথে সিনিয়র সেক্রেটারি আছেন কামরুজ্জামান সাহেব, ইমন সাহেব, তারপর হচ্ছে আরমুদ্দিন মাহবুব সাহেব আছেন এবং আরেকজন আছেন আমাদের সাথে, তিনি আজকে আসতে পারেননি। তো যাই হোক, আমাদের আসার উদ্দেশ্যে আমরা কিছু কিছু জিনিস আমাদের ম্যাটার অফ কনসার্ন হয়ে দাঁড়িয়েছি, যেগুলো আমরা ওনাদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে শান্তপূর্ণ পরিবেশে আলোচনা করেছি। সেই শান্তপূর্ণ আলোচনার মধ্যে আমরা আসছি বিশেষ করে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, মাননীয় প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারকে সাহায্য করার জন্য। সেই সাহায্য হিসাবে যেগুলো কনসার্ন করে আমরা সেইগুলো আমরা ওনাদেরকে আমাদের ব্যক্ত করছি। উনিও একই জায়গায় একমত পোষণ করছেন, মোটামুটি খুব আলোচনা অত্যন্ত ফলপ্রসূ এবং সহযোগিতা। আপনি বললেন যে উদ্বিগ্নটা কি, বিষয়টা কি, ইস্যুটা কি? স্যার ক্যামেরায় বলেন। উদ্বিগ্ন যেমন আমাদের পার্শ্ববর্তী দেশে অতীত সরকার যে শেখ হাসিনা, ওনার সাথে একটা বিশেষ শিল্প গোষ্ঠী পত্রিকায় দেখেছেন আপনি, এসালাম গ্রুপ, তারা সেখানে একটা মিটিং করছে সমস্ত পত্রিকা আসছে। সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সংশয় ঘটনা, এটা তো একটা উদ্যোগ জায়গা। সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি, আরও অনেক কিছু আলোচনা করেছি, যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র এবং লুট অস্ত্র, সেটা যে উদ্ধার হয়নি এখনো, সেটা আমাদের উদ্যোগ জায়গা। অবশ্যই অবশ্যই বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, অত্যন্ত সুফল, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। উদ্যোগের ব্যাপারে কোনো সুপারিশ করেছেন কিনা? আলোচনা হয়েছে, একটা ব্যাপার আমরা কনসার্ন করছি, যেটা খুব রিসেন্টলি এএসআই নিয়োগটা হচ্ছে। সাধারণত নিয়োগ হয় কনস্টেবল, এসআই এবং এসপি লেভেল, কিন্তু দেখলাম এএসআই লেভেলে নিয়োগ হচ্ছে। কনস্টেবল থেকে যারা হয় তাদের একটা ক্যারিয়ার থাকে, যেমন সে এসআই হবে, এসআই হবে, ইন্সপেক্টর পর্যন্ত হতে পারে। আবার এসআই লেভেলে যারা হচ্ছে তারা এসআই থেকে ইন্সপেক্টর হয়ে ডিআইজি পর্যন্ত হয়, হয়েছে অনেক উদাহরণ আছে। আবার এসপি কিন্তু আইজি পর্যন্ত হয়ে যায়, কিন্তু এখন এএসআই পর্যন্ত সেটা একটু ভিন্ন যায়, কারণ কনস্টেবলদের মধ্যে একটা বিভিন্ন রকম একটা অবস্থা দিচ্ছে, সেটাও একটা আমাদের উদ্যোগ। সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে আপনি কি মনে করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো না খারাপ, আপনি কি মনে করেন? আমি এটুকুই বলবো না, ভালো করার যথেষ্ট চেষ্টা করছেন, আন্তরিকতা। কোনো আলোচনা হয়েছে কিনা বাবর ভাই? ইনশাআল্লাহ ফেরত আসবে, আপনারা দোয়া করবেন। আল্লাহ